আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। অনেক মজাদার একটা রেসিপি। এটা কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। এমন একটা রেসিপি শেয়ার করব। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি। এবারে দিয়ে দেব স্বাদমতো লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া। এটা দিয়ে আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেও ফেটাতে পারেন। তো আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার আমি প্যানে একটু তেল দিয়ে দিলাম, মানে বেশি পরিমাণে তেল দিব না, সামান্য তেল দিয়ে দিলাম ডিমটা ভাজার জন্য। তো ডিমটা দিয়ে দিব। ডিমটা দেওয়ার পরে 1 সেকেন্ড মতো আমি অপেক্ষা করব। যখন ডিমটা একটু নিচের দিকটা একটু ভালোভাবে হয়ে যাবে, তখন আমি ডিমটাকে ভালোভাবে ভেঙে দিচ্ছি। আর এভাবে ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে করছি। তো ডিমগুলো বেশি ভাজবো না, আমি হালকা সফট পর্যন্ত হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এবার আমি এগুলোকে তুলে নিব। আর একই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম আবারও, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনারা কম বেশি দিতে পারেন, এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারেন। তো আমি পেঁয়াজ কুচিটা সামান্য একটু কিছুক্ষণ ভেজে নিলাম, তারপরে দিয়ে দেবো লবণ। এবারে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া। আর দিয়ে দেবো হাফ চা চামচ থেকে একটু কম হবে মরিচের গুঁড়া। আর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, এটাও হাফ চা চামচ। এবার আমি সবগুলোকে একটু একসাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। আর দিয়ে দেবো 4টা কাঁচামরিচ। এটা আমি আস্ত করে দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খেতে চান সে পর্যায়ে আপনারা এটা ফালি করে দিতে পারেন। তো আমি, আমার বাচ্চা তো খাবে, তাই আমি তেমন একটা ঝাল দিচ্ছি না। এবারে দিয়ে দিলাম আলু। আলুগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে করে কাটছি। তো এরকম আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন। তো আলুগুলোকে আমি 1 সেকেন্ড মসলার সাথে ভেজে এবারে দিয়ে দেবো সামান্য পানি। এমন পরিমাণে পানি দিতে হবে যাতে করে এই পানিটাতে আলুটা পুরো সিদ্ধ হয়ে যায়। এরকম পরিমাণে পানি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দেব। পানিটাও শুকিয়ে যাবে এবং মিডিয়াম আঁচে এটা রেখে দিব। প্রায় 10 মিনিটের মতো আমি এভাবে রেখে দিলাম। দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি। এ পর্যায়ে পানিটাও শুকিয়ে গেছে এবং আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব কিউব করে কেটে রাখা টমেটো। এখানে আমি ছোট ছোট 2টা টমেটো নিয়েছি। তো এটা দিয়ে দিলাম। এটা একটু এটার সাথে মিশিয়ে নিব। আর এ পর্যায়ে মিশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা দুন্দুল। আমি এই দুন্দুল এভাবে করে কেটে নিয়েছি। সবজিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। কে কেমন সবজি দিতে স মানে যেকোনো সবজি দিয়ে এটা রান্না করা যাবে। তো এগুলো একটু ভালোভাবে মিশিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দিব। কোনো মানে কোনো প্রকার পানি দিব না। কারণ এই যে দুন্দুল থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি উঠবে। তো আমি মাঝারি আঁচে রাখবো। কারণ দুন্দুল থেকে প্রচুর পরিমাণ পানি উঠবে। লো আঁচে রাখলে তো অনেক বেশি গলে যাবে। তাই আমি মাঝারি আঁচে রাখবো যাতে করে বেশি পানি উঠতে না পারে। তো মাঝারি আঁচে রাখছি। এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। এগুলো দিয়ে এগুলো একটু মিশিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে দেব। একদম লো আঁচে করে আমি এটাকে আরো 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। দেখুন 5 মিনিট পরে কিন্তু আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এবার আমি ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন আসলে এটা খেতেও কিন্তু অসম্ভব মজার। আর এটা ভাত বলেন, রুটি, পরোটা সবকিছুর সাথে পরিবেশন করতে পারবেন। তো
তো আর এটা রান্না করতেও খুব একটা বেশি সময় লাগে না। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।